স্বাগত জানাই সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ক্লাস 7-এর লেসন 3 পড়ব। লেসন 3 4টে প্যারা পড়ে নিয়েছিলাম। তো আজকে 4 নম্বর প্যারার পর থেকে পড়ব। 28 পাতা খোলো প্রত্যেকে ইংলিশ বইয়ের। দেখো 5 নম্বর প্যারাটা পড়ব। তাহলে যখন মেয়েটিকে পোয়েট জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা ক ভাই ক বোন, বাচ্চা মেয়েকে জিজ্ঞাসা করছে, তখন বলছে সবে মিলে 7 জন। যে অবাক হয়ে পোয়েটের দিকে তাকিয়েছিল। এবার এই প্যারাতে কি বলছে দেখো। তখন উনি বলছেন, পোয়েট বলছেন বাচ্চা মেয়েটিকে, অ্যান্ড ওয়্যার আর দে, তারা কোথায়? ওই যে তাদের কথা তুমি যে বলছো, ওরা কোথায়? তোমাকে তো দেখছি, কই ওদেরকে তো দেখতে পাচ্ছি না, ওরা কোথায়? আই প্রে, আমি অনুরোধ করি। এখানে প্রে মানে প্রার্থনা করা নয়, অনুরোধ করা, রিকোয়েস্ট করা। আর্নেস্টলি রিকোয়েস্ট করাকে প্রে বলা হয়। আই প্রে, আমি অনুরোধ করি, ইউ টেল, তুমি বলো তারা কোথায়। তখন বাচ্চা মেয়েটি কি বলছে দেখো। সি আনসার, সে উত্তর দিল, 7 আর উই, আমরা 7 জন, অ্যান্ড 2 অফ আস, আমাদের মধ্যে 2 জন, অ্যাট কনওয়ে ডুয়েল, ডুয়েল মানে বাস করা, লিভ আর কি, থাকা, কনওয়েতে থাকে, অ্যান্ড 2 আর গান টু সি, আর 2 জন গেছে সমুদ্রে। আমাদের মধ্যে 2 জন থাকে কনওয়েতে আর 2 জন গেছে সমুদ্রে। 2 of us in the churchyard lie, আর 2 জন গির্জার প্রাঙ্গণের কাছে, উঠোন আছে, চার্চ মানে গির্জা, ইয়ার্ড মানে হচ্ছে উঠোন বা প্রাঙ্গণ, গির্জার সামনে যে চত্বরটা, ওখানে লাই, শুয়ে আছে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, আমার বোন এবং আমার ভাই। তাই চার্চ মানে গির্জা, খ্রিস্টানরা যেখানে যায় সেই গির্জা, সেই গির্জার প্রাঙ্গণের সামনে, যে গির্জার সামনে যেটা, সেটাকে বলা ইয়ার্ড মানে চত্বর, মানে গির্জার প্রাঙ্গণ বা উঠোন বলতে পারি। তাই গির্জার প্রাঙ্গণের সামনে লাই, শুয়ে আছে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, আমার বোন এবং আমার ভাই। অ্যান্ড ইন দ্য চার্চের কটেজ, আর গির্জার প্রাঙ্গণের কাছে যে কুটিরটি রয়েছে, ওখানে আই ডুয়েল, আমি থাকি, মানে আমি বাস করি। নিয়ার দেম, তাদের কাছে। উইথ মাই মাদার, আমার মায়ের সঙ্গে, আমার মায়ের সঙ্গে ওই তাদের কাছেই আমি থাকি, ওই কুটিরটাতে। পরের প্যারাটাই চলো কি বলছে দেখি। এবার এই কথাটা শুনে পোয়েট কি বলছেন, ইউ সে, তুমি বলো যে, তুমি তো বলছো যে 2 অ্যাট কনওয়ে ডুয়েল, 2 জন থাকে কনওয়েতে, অ্যান্ড 2 আর গান টু সি, আর 2 জন গেছে সমুদ্রে। তাহলে কত হলো? 2 2 4 হলো। ইয়েট, ইয়ে আর 7, এই ইয়েটা হচ্ছে আর্কেইক ওয়ার্ড। আর্কেইক ওয়ার্ড বলতে আগেকারে, মানে আগেতে, প্রাচীনকালে পোয়েটরা, কবিরা কোনো যে কিছু কিছু ওয়ার্ড ব্যবহার করতেন, ওল্ড ওয়ার্ড, আর্কেইক ওয়ার্ড বলে। এই যে ইয়ে মানে ইউ, এখন ইউ, এরকম ওয়ার্ড পোয়েটরা ব্যবহার করতেন প্রাচীনকালে, এগুলোকে আর্কেইক ওয়ার্ড বলে। ইয়েট, তবুও ইয়ে আর 7, তোমরা 7 জন কী করে হলো? 2 জন কনওয়েতে থাকছে, 2 জন থাকছে সমুদ্রে, গেছে সমুদ্রে, তাহলে কি করে হচ্ছে 7 জন? ইয়েট ইয়ার 7, তবুও তোমরা 7 জন। আই প্রে, আমি রিকোয়েস্ট করি, অনুরোধ করি, ইউ টেল, তুমি বলো, সুইট মেড, মিষ্টি বালিকা, হাউ দিস মে বি, এটা কিভাবে সম্ভব, বলো আমায়। তার পরের প্যারায় দেখো মেয়েটি কি বলছে, দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাইড, তারপর ছোট্ট মেয়েটির উত্তর দিল। ডিড রিপ্লাই বলেছে কবি, ওনারা যাই লিখুক না কেন ওনাদের কোনো ভুল নেই, কিন্তু এটা যদি আমরা লিখি আমাদেরকে কেটে দেওয়া হবে, আমাদের ঠিক দেওয়া হবে না, আমাদেরকে লিখতে হতো রিপ্লাইড। তাহলে দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই, মানে রিপ্লাই মানে রিপ্লাইড, লিটল মেড ছোট্ট বালিকাটি, কুমারী মেয়েকে মেড বলা হয়, ছোট্ট বালিকাটি রিপ্লাইড উত্তর দিল। কি উত্তর দিল? 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই, আমরা 7 জন বালক এবং বালিকা। 2 অফ আস, আমাদের মধ্যে 2 জন, ইন দ্য চার্চইয়ার্ড লাই, গির্জার প্রাঙ্গণের সামনে, মানে গির্জার কাছে যে উঠোনটা আছে সামনে গড়ায়, ওখানে শুয়ে আছে। শুয়ে আছে মানে ওরা মারা গেছে, ওদেরকে মানে খ্রিস্টানদেরকে কি হয়, মাটির তলায় সমাধি দেওয়া হয়,
বিনিথ দ্য চার্চার্ড ট্রি, গির্জার প্রাঙ্গণের সামনে যে গাছ আছে সেই গাছের বিনিথ মানে নিচে। আজ তাহলে এটুকুই থাকুক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাকি যে 4টে প্যারা আছে আমরা এটা পড়ে নেব। ওকে, টাটা।